ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাসপায়ারিং লাইফ। আজকে আমরা আছি বাংলাদেশে আমাদের অফিসে, আর এখানে আমাদের স্টুডেন্ট আছে যে ইন্ডিয়াতে পড়তে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে আন্না ইউনিভার্সিটি আন্ডারে দানিশ আহমেদ কলেজে। তো ওর সাথে সরাসরি জিজ্ঞেস করি কি এই যে সিলেকশন প্রসেসে, তারপর পড়াশোনার ব্যাপারে ইনফরমেশন দেওয়াতে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাসপায়ারিং লাইফ হেল্প করেছে, আর এই কলেজে যে ও যাচ্ছে ওর কি কি স্বপ্ন নিয়ে যাচ্ছে আর ও কি কি এক্সপেকটেশন রাখছে। তো সরাসরি যে ইন্ট্রোডাকশনটা দেয়। আমার নাম মাহফুজ আলম, আমি রাজশাহীতে থাকি, বাংলাদেশে। আমি চেন্নাই আন্না ইউনিভার্সিটির আন্ডারে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ আমার আর কি আন্ডার গ্রাজুয়েট পড়াশোনার জন্য যাচ্ছে। এই জন্য আমাকে অ্যাসপায়ারিং লাইফের মাধ্যমে আমি জেনেছি যে স্কলারশিপের ব্যাপারটা, এবং তারা আমাকে কিসের জন্য মানে এই পুরো প্রসেসটার বিষয়ে অনেক হেল্প করেছে। তারপর আমার যে ভিসার ক্রাইটেরিয়া বা ইত্যাদি সব কিছু মাথায় রেখে তারা আমাকে প্রতিনিয়ত আর কি বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে গেছে। তুমি স্কলারশিপ পেয়েছো, এই স্কলারশিপ কিরকম স্কলারশিপ তুমি আমাকে জানো? তোমার তো আরো কিছু ফ্রেন্ড আছে যারা অলরেডি পৌঁছে গেছে, তুমি তো এক দুদিনের মধ্যে যাবে, তো ওরা তো অলরেডি চলে গেছে, ওদের সাথেও তো যোগাযোগ হচ্ছে, ওরাও তো স্কলারশিপে গেছে। স্কলারশিপের ব্যাপারে একটু জানাও, স্কলারশিপ কি ধরনের স্কলারশিপ তুমি পেয়েছো? স্কলারশিপটা মূলত মানে আমার মেনলি যে ইন্ডিয়াতে যারা বা নর্মালি যারা পড়ে তাদের থেকে মানে অর্ধেকের অনেক কম খরচ, মানে নর্মালি যারা পড়ে তাদের অনেক বেশি খরচ লাগে। আমি যেহেতু বাংলাদেশে থাকি, শুধুমাত্র বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বিশেষভাবে এই স্কলারশিপ ব্যবস্থা করা হয়েছে। মানে বেসিক্যালি আর কি স্টাডিং খরচটা অনেক প্রায় নাই বলতে গেলে, মেনলি আর কি থাকা খরচটাই, আর পুরোটাই আর কি স্কলারশিপ কভার করছে, অনেক কম খরচ। আর একটা জিনিস আরো আমি বলবো আমার এক্সপিরিয়েন্সে, বোধহয় তুমিও জেনেছো বা তুমি আগে তোমার সিনিয়র গুলো জেনেছে, অনেকজন স্কলারশিপ বলে বাংলাদেশের প্রমোশন করে। অনেক কান্ট্রি আছে, আমি কোনো কান্ট্রির নাম নিব না, কিন্তু যখন ওই কান্ট্রিতে যায় তখন দেখে পড়াশোনার তো খরচ আছেই, থাকা খাওয়া খরচ কেউ ওপেনলি বলে না, বলে পড়াশোনাটা ফুল স্কলারশিপ আছে, থাকা খাওয়া লাগবে। যখন ওই থাকা খাওয়া অ্যামাউন্টটা দেখে, ওরা দেখে পড়াশোনা থেকে বেশি 3 গুণ 4 গুণ বেশি হয়ে যাচ্ছে শুধু থাকা খাওয়ার খরচ, তারপর ইন্স্যুরেন্সের খরচ বা এরকম ছোট ছোট অনেক রকম খরচ আছে। এই খরচগুলো নিয়ে ওরা অনেক টেনশনে থাকে। তুমি যখন দেখছো তোমার বন্ধু অলরেডি গেছে, ওর অ্যাকচুয়ালি কি খরচ হচ্ছে, আর পড়াশোনা ছাড়া, পড়াশোনা তো তুমি 100% স্কলারশিপ পেয়েছো, থাকা খাওয়ারও তোমাকে অ্যামাউন্ট ফিক্স করে দেওয়া হয়েছে, এর ছাড়া কি কোনো খরচ ব্যাপারে তোমাকে জানানো হয়েছে বা তোমার মনে হচ্ছে কোনো হতে পারে তোমাকে যা ডিটেলস দেওয়া হয়েছে এরপর? এছাড়া কলেজে এছাড়া কোনো খরচ নাই। কেউ যদি নিজে আলাদা কিছু করতে চায় সেক্ষেত্রে তার খরচ। এছাড়া সে যদি কলেজে পড়াশোনার ব্যাপারে বা থাকা খাওয়ার ব্যাপারে, সে ব্যাপারে মানে এই ফিক্সড অ্যামাউন্ট ছাড়া আর কোনো আলাদা খরচ নেই। ইভেন ওকে তো জানি, ওর বন্ধুগুলো দেখেছে, ইভেন লাইব্রেরি ফিস বলে কোনো ফিস নেই, ইভেন ক্যালকুলেটর দেওয়া হচ্ছে, ড্রেস দেওয়া হচ্ছে, এই সব কিছুই স্কলারশিপে কভার্ড। তো বাংলাদেশের স্টুডেন্টগুলোকে আমি সবাইকে এটাই জানাতে চাই কি স্কলারশিপের রিয়েল মানেটা বোঝা দরকার। যখনই কোনো একটা স্কলারশিপ ভেবে একটা এডুকেশন ফেয়ারে মানুষ চলে যায়, ওখানে যায় দেখে কি একটা কোনো কান্ট্রির একটা স্কলারশিপ চলছে, ওখানে সবসময় দেখা উচিত কি ওখানের ইন্ডিয়ান মানে যদি ইন্ডিয়ার একটা এডুকেশন ফেয়ার হয়েছে যেখানে ওরা দেখেছে বা জেনেছে বা কলেজ এসেছে, ওখানে ইন্ডিয়ান এম্বাসি থেকে রিপ্রেজেন্টেটিভ আসলো, ওনারা একটা অথেন্টিকেট করে কি এরকম একটা স্কলারশিপ এক্সিস্ট করে, আর এই স্কলারশিপ পুরো বইতে মানে পুরো ওয়েবসাইটে, তারপর ওদের অ্যাডমিশন লেটারে ক্লিয়ারলি লেখা থাকে, ইভেন থাকা খাওয়ার খরচ সব রকম সেগ্রিগেশন দেওয়া থাকে। তো সবসময় এটা চেক করেই একটা কান্ট্রি বা একটা কলেজ সিলেক্ট করা উচিত। অনেক ধরনের ভুয়া স্কলারশিপও প্রচুর চলছে, এই স্কলারশিপের চক্করে স্টুডেন্ট তাড়াতাড়ি চলে যায় অন্য কান্ট্রিতে, তারপর ওখানে গিয়ে দেখে কি ওই স্কলারশিপ পেতে গেলে ল্যাঙ্গুয়েজটা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে পড়তে হবে, তারপর ওই স্কলারশিপ তো পেয়েছে কিন্তু থাকা খাওয়া খরচ এখানে পড়াশোনা থেকেও বেশি পড়ে যাচ্ছে, তারপর ইন্স্যুরেন্স চলে আসছে, তারপর রেজিস্ট্রেশন চলে আসছে, ছোট 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 অনেক রকম খরচ আছে যাকে দেখানো হয় না, যার জন্য অনেকটা স্টুডেন্ট প্রথম বছর থেকে আবার ফেরত চলে আসে। তো আমি বারবার রিকোয়েস্ট করবো আমাদের সব স্টুডেন্টকে
আমাদের কাছেও ইনফরমেশন দিতে পারেন, বা আমাদের স্টুডেন্ট আছে যাদের সাথে যদি আপনি কথা বলতে চান, আমরা সরাসরি কথা বলে দিতে পারবো কি স্কলারশিপের রিয়েল মানেটা কি হয়। স্কলারশিপ মানে শুধু চলে গেলাম কম পয়সা পড়ে নিলাম বলে না, কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটাও অনেক ইম্পর্টেন্ট। যেরকম আমাদের ইন্ডিয়াতে যখন যাচ্ছেন ওরা জানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল কোর্স, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজেই স্কলারশিপ আছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে হবে না। তো এর সাথে আমি এই ছোট ভিডিওটা শেষ করছি। আপনি আমাদের অ্যাসপায়ারিং লাইফ চ্যানেল অল বাংলাদেশি স্টুডেন্ট এন্ড প্যারেন্ট প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এইরকম স্কলারশিপ রিলেটেড ইনফরমেশন ইন্ডিয়াতে পড়াশোনা বা অন্য কান্ট্রিতে পড়াশোনার ব্যাপারে এখানে আপনাকে দেওয়া হবে। থ্যাংক ইউ।